يتذكر أولو الألباب كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর কোরআনের গবেষণা শিক্ষা এবং আমলের জ্ঞানমূলক এই প্রোগ্রাম কোরআন তাদাব্বুর আমল এই প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে কোরআনুল কারীমের বিশেষ শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তিনি নিজেই কোরআনের দার্স তাদরিস নিজে শুনতেন এবং শোনাতেন। সেই রাসূলের উপর দরুদ সালাত বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, ধারাবাহিক প্রোগ্রামে আজ সূরা আন-নূর এর 28 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানি আমাদের এই প্রোগ্রামে প্রথমে তেলাওয়াতের সাথে সরল অনুবাদ বলা হয়, কয়েকটি শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষা, আয়াতের প্রতি আমল এবং দিক নির্দেশনা অতি অল্প সময়ের মাঝে আমাদের প্রোগ্রাম শেষ হবে বিইজনিল্লাহি তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। অতঃপর তোমরা যদি তাতে কাউকে না পাও তবে তোমরা তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা ফিরে যাও তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য অধিক পবিত্রতর। আর আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অধিক অবগত। এখানে মূলত বাড়িতে প্রবেশ করার নিয়ম নীতি সম্পর্কে বলা হচ্ছে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা যাতে কেউ বসবাস করে না এমন ঘরে প্রবেশ করবে যাতে তোমাদের জন্য রয়েছে আসবাবপত্র। আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে, এটাই তাদের জন্য অধিক পবিত্রতর। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটাই তাদের জন্য অধিক পবিত্রতর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কৃতকর্ম সম্পর্কে অধিক অবগত। তারা যা কিছু করে তার ব্যাপারে আল্লাহ তাআলা সম্যক অবগত। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আর আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যা তা থেকে প্রকাশ পায়, বাহ্যিকভাবে যা প্রকাশ পায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এবং তারা যেন তাদের গলা এবং বক্ষের উপরে মাথার উপর থেকে ওড়না ঝুলিয়ে দেয়, জড়িয়ে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون।
তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, তবে তাদের স্ত্রীদের, তাদের পিতা, তাদের স্বামীর পিতা, তাদের সন্তানদের থেকে, তাদের স্বামীর সন্তানদের থেকে, তাদের ভাইদের, তাদের ভাতিজা থেকে এবং তাদের বোনের সন্তানদের থেকে, অথবা তাদের নিজেদের মহিলা যারা তাদের কাছের তা থেকে, এবং তাদের কৃত দাসী থেকে, অথবা পুরুষদের মাঝে যারা যৌন কামনামুক্ত এমন পুরুষদের থেকে, অথবা এমন শিশু যারা নারীদের গোপন সৌন্দর্য সম্পর্কে অবগত হয়নি এমন ব্যক্তিদের থেকে ব্যতীত। আর তারা যেন তাদের পা দ্বারা দৃঢ়ভাবে জোরে পদচারণা না করে, যাতে করে তাদের সৌন্দর্য জানা যায়, প্রকাশ পায়। আর তোমরা সকলেই, হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এগুলো আয়াতের সরল অনুবাদ। এবার আমরা কয়েকটি শব্দের অর্থ জানবো। এক, ইল্লা মা দহরা মিনহা, তবে বাহ্যিকভাবে যা প্রকাশ পায়, এর দ্বারা হলো তবে সেই কাপড়গুলো যেই কাপড়ে স্বাভাবিকভাবেই পরিধান তারা করে থাকে এবং তাতে কোনো ফিতনা থাকে না, এমন ধরনের যা কিছু বাহ্যিকভাবে প্রকাশ পায়, তাই এখানে বর্ণিত। আলা জুয়ুবিহিন্না, তাদের বক্ষের সামনে যা কিছু থাকে, যেই উন্মোচিত যা থাকে সেই প্রকাশ কাপড়, যার দ্বারা তারা তাদের মুখমণ্ডলকে ঢেকে রাখে, এক কথা সামনের ঢেকে রাখার কাপড়। লিবহুলাতিহিন্না, তাদের স্বামীদের জন্য, অর্থাৎ তাদের স্বামীদের ব্যতীত অন্যদের সামনে ঢেকে রাখবে। আরও যাদের কথা বলা হলো তাদের ছাড়া অন্যদের সামনে তারা যেন নিজেদেরকে আবৃত রাখে। গয়রে উলিল ইরবা, এমন ধরনের পুরুষ যারা নারীদের ব্যাপারে কোনো ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা করে না, যেমন ভাবে এর অপ্রীতিকর মনে করে যাদের চাহিদা মুক্ত পুরুষরা, হয়তো বিভিন্ন কারণে যার চাহিদা নষ্ট হয়ে গেছে, এমন ধরনের অতি বৃদ্ধ বা বার্ধক্যের কারণে হতে পারে, অথবা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। আল ওয়াকাফাত আত-তাদাব্বুরিয়া, গবেষণামূলক শিক্ষাসমূহ। এক, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা ফিরে যাও, তখন তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য অধিক পবিত্রতর। কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাজিরদের একজন ব্যক্তি বললেন যে অবশ্যই আমি আমার সারা জীবন এই আয়াতটা অন্বেষণ করলাম, তারপরও আমি এটা পেলাম না, যে আমি আমার কোনো ভাইয়ের কাছে গিয়ে অনুমতি চাবো, তারপর তিনি আমাকে বলবেন যে তুমি ফিরে যাও, আর আমি মনসন্তুষ্ট অবস্থায় ফিরে আসব, এমন আমি পাইনি। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তোমাদের বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য পবিত্রতর। তাফসির তাবারিতে 19 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, আপনি যদি বাড়িতে প্রবেশের অনুমতি চান আর যদি আপনাকে বলা হয় যে ফিরে যান, তাহলে আপনার অবস্থা কি হবে? আপনি কি সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, অথবা আল্লাহর বিধান পালনার্থে খুশির সাথে ফিরে আসতে পারবেন, নাকি আপনি রাগ করে বসে থাকবেন, নাকি আপনি বাধ্য করবেন যে কেন আমার জন্য খোলা হবে না? আপনার অবস্থা কি হবে? উত্তর, একজন মুমিন হিসাবে তার করণীয় হলো, যদি বলা হয় ফিরে যান, তাহলে ফিরে আসবে। তখন রাগ করে বা গোসা করে অথবা নিজের আত্মমর্যাদা বোধ নিয়ে দাঁড়িয়ে থাকা এটা উচিত না। দ্বিতীয় নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে, এটা তাদের জন্য অধিক পবিত্রতর। দৃষ্টি এটা অন্তরের বড় দরজা, সবচেয়ে বড় দরজা, অন্তরের মাঝে প্রবেশ করার জন্য সবচেয়ে বড় দরজা হলো দৃষ্টি। আর অন্তরের মাঝে এখানেই হলো অনুভূতির সবচেয়ে বশোপযোগী জায়গা হলো দৃষ্টির মাধ্যমে অন্তরে, যে অন্তরটা বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত, অর্থাৎ
তার মনে যা চায় সেটা দৃষ্টির মাধ্যমেই প্রবেশের জন্য অধিক উপযুক্ত। আর এই অনুপাতেই দৃষ্টির অবস্থা অনুপাতে এবং দৃষ্টির এই দিক থেকেই মানুষের অধঃপতন অধিক ঘটে থাকে। এই জন্য অবশ্যই এখান থেকে সাবধান করা আবশ্যক হলো। এছাড়া দৃষ্টি অবনত রাখা এটা হারাম সকল বিষয় থেকে, যত হারাম জিনিস আছে সব কিছু থেকে দৃষ্টিকে অবনত রাখা এটা ওয়াজিব। আর প্রত্যেক যেই বিষয়ে দৃষ্টি অবনত না রাখলে যেই ভয় পাওয়া হয় বা যেই ধরনের ফিতনা দৃষ্টি অবনত না রাখার কারণে আসবে, এই ধরনের সকল ফিতনা থেকেও এবং এর কারণ থেকে দৃষ্টিকে অবনত রাখা ওয়াজিব। তাফসীর কুরতুবীতে 15 নম্বর খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, মানুষের চোখের দৃষ্টির বিষয়ের ভয়াবহতা এবং এর বিপদ সম্পর্কে বর্ণনা করুন। উত্তর, চোখ যদি খোলা থাকে তাহলে অন্তরের মাঝে দ্রুত মনের চাহিদা প্রবেশ করে। চোখ খোলা থাকলে পাপ চোখের মাধ্যমে বা চোখের কারণে অন্তরের মাঝে প্রবেশ করা এবং তাতে স্থায়ী হওয়াটা অতি তাড়াতাড়ি হয়। তাই দৃষ্টি হারাম জিনিস থেকে খোলা না রাখা তথা দৃষ্টিকে অবনত রাখা ওয়াজিব। অন্যথায় দৃষ্টি যত উন্মুক্ত থাকবে, চোখ যত উন্মুক্ত করে রাখবে হারামের প্রতি, অন্তর তত বিঘ্নতায় পড়বে, তত কষ্টে পড়বে এবং পদস্খলন তত বেশি ঘটবে। তাই দৃষ্টির মাধ্যমে পদস্খলন ঘটার জন্য প্রাথমিক সূচনা হয়, অতএব এর ভয়াবহতা অত্যন্ত বেশি। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে, এটাই তাদের জন্য অধিকতর পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চেয়ে উত্তম বিনিময় দান করবেন, উত্তম বদলা দিবেন। আর যে ব্যক্তি হারাম জিনিস থেকে, হারাম থেকে তার দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর দৃষ্টিকে আলোকিত করে দিবেন। কেননা বান্দা যখন তার লজ্জাস্থানকে সংরক্ষণ করে, তার দৃষ্টিকে হারাম থেকে এবং হারামের প্রাথমিক ভূমিকা থেকেও সংরক্ষণ করে, অথচ তার মাঝে কাম উত্তেজনা বিদ্যমান, এটা থাকা সত্ত্বেও, উত্তেজনাকর কারণ থাকা সত্ত্বেও যখন তার দৃষ্টিকে সে নিবৃত রাখে, অবনত রাখে, তখন এটা অন্য অন্য জিনিসকে সংরক্ষণের জন্য আরও পূর্ণতা পায়। তখন সে অন্য জিনিস আরও সংরক্ষণ করতে পারে। অর্থাৎ দৃষ্টিকে সংরক্ষণ করলে দৃষ্টির পরে যেই কামনা বা বাসনা আসবে, সেই কামনা বাসনাকে আরও বেশি সংরক্ষণ করতে পারে। আর যদি দৃষ্টিকে খুলে দেয় তাহলে দৃষ্টি দ্বারা দেখার কারণে, চোখ দ্বারা দেখার কারণে যেই কামনা বাসনা আসবে সেখান থেকে তার সংরক্ষণ করা পর্যায়ক্রমে আরও কঠিন হয়ে যায়। আর দৃষ্টিকে সংরক্ষণ করতে পারলে অন্তরের চাহিদাকে সে আরও বেশি সংরক্ষণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নামকরণ করেছেন সংরক্ষণ, হিফজ। সুতরাং সংরক্ষিত কোনো জিনিসকে যখন সংরক্ষণকারী সেটার তত্ত্বাবধানে, তাকে রক্ষণাবেক্ষণে এবং তার রক্ষণাবেক্ষণ করার জন্য যেই উপকরণগুলো আছে সেইগুলোর কাজ করণে যদি চেষ্টা না করে তাহলে সেই জিনিস আর সংরক্ষিত থাকে না, সেটা সংরক্ষণ হয় না। এমনিভাবে দৃষ্টি এবং লজ্জাস্থান, যদি বান্দা এই দুটা সংরক্ষণের ব্যাপারে প্রচেষ্টা না করে তাহলে এই দুইটি তাকে অনেক বিপদ আপদ এবং কষ্টের মাঝে ফেলে দেয়, পরীক্ষায় ফেলে দেয়। তাফসীর সাদিতে 566 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, দৃষ্টি সংরক্ষণের 2টি ফায়দা উল্লেখ করুন। উত্তর, দৃষ্টি সংরক্ষণ করলে অন্তরকে সংরক্ষণ করার জন্য বেশি সহজ হয়। দৃষ্টি সংরক্ষণ করলে দৃষ্টির দ্বারা যেই বিপদ আপদ হওয়ার সম্ভাবনা ছিল তা থেকে সংরক্ষণ হয়ে থাকে, তা থেকে সংরক্ষিত থাকা যায়। অতএব দৃষ্টি সংরক্ষণের ফায়দা অপরিসীম। 4 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা।
এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা তাদের থেকে বাহ্যিকভাবে যা প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সৌন্দর্যটাকেই গোপন করতে আদেশ করেছেন, প্রকাশ করতে নিষেধ করেছেন, যাতে করে এই সৌন্দর্য এর উপরে যা কিছু পতিত হবে, যা আসবে, তা তাদের কাপড় পোশাক পরিধান করার জন্য ওই জায়গা থেকেও যেন তারা সংরক্ষিত হয়, যেই বিপদ আপদ বা যেই দৃষ্টি যাতে পড়বে তা থেকেও সংরক্ষিত হবে। যেন আসলে দৃষ্টিটা সংরক্ষণ করা, এটা দৃষ্টির দ্বারা নিজেকে সংরক্ষণ করা নিষিদ্ধ কাজ থেকে সংরক্ষণের জন্য যেন অধিক উপযুক্ত এবং অধিক সক্ষম হয়, এবং এটা হারাম থেকে বিরত থাকার জন্য দৃঢ় প্রত্যয়ী হয়, এবং এটি নারীর জন্য এই অধিকারের সাক্ষী হয় যে নারীকে যত্নের সাথে পর্দার দ্বারা রাখাটা অধিক উপযুক্ত, এবং এতে করে নারীদের উন্মোচন হওয়া থেকে তারা বিরত থাকতে পারে। এক কথায় দৃষ্টি সংরক্ষণ করার দ্বারা দৃষ্টি যেন তার সৌন্দর্যের দিকে না পড়ে, এতে করে তার সৌন্দর্য দেখতে পারবে না। এর দ্বারা প্রমাণ হয় নারীর সবসময় পর্দার আবরণে থাকা উচিত। তাফসীর আলোচিতে নবম খণ্ডের 335 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, সৌন্দর্য প্রকাশ থেকে নিষেধ করা হলো কারণ কি? উত্তর, সৌন্দর্য প্রকাশ করলে সেখানে দৃষ্টি যাবে, এর দ্বারা পর্যায়ক্রমে ফিতনা আসবে। অতএব এখান থেকে উচিত হলো যে সৌন্দর্য প্রকাশ না করা, নারীকে আবরণে রাখা। 4 নম্বর শিক্ষা। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তারা যেন তাদের পা দ্বারা জোরে পদচারণা না করে, জোরে পা ফেলে হাঁটবে না। লিয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, যাতে প্রকাশ পায় তারা যা কিছু গোপন করে, তাদের যে সৌন্দর্য গোপন রাখে সেটা যেন প্রকাশ না পায়, এই জন্য তারা জোরে করে জোরে পা ফেলে হাঁটবে না। এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করা হয়, তা হলো, বা এই জাতীয় আরো যেগুলো আছে তা থেকে একটি নীতি, একটি নিয়ম গ্রহণ করা হয়, সেটা হলো এই যে ওসিলা বা মাধ্যমকে বন্ধ করে দেওয়া, এবং যেই বিষয়টা বৈধ বা করা জায়েজ আছে কিন্তু সেটা যদি হারামের দিকে ধাবিত করে, অথবা সেটা যদি এমন কোনো কাজ যা থেকে ভয় করা হয় সেই দিকে যদি বৈধ কাজ ধাবিত করে, তাহলে এই বৈধ কাজটা থেকেও নিষেধ করা হবে। সুতরাং পা দ্বারা জমিনে জোরে আঘাত করা এটা মূলত বৈধ। কেউ জোরে পা আঘাত করতে পারে বা জোরে হাঁটতে পারে, আস্তেও হাঁটতে পারে। স্বাভাবিকভাবে জোরে হাঁটা বা পা দিয়ে জোরে আঘাত করে হাঁটা এটা বৈধ, কিন্তু যখন এটা তাদের সৌন্দর্য প্রকাশ পাওয়া, সৌন্দর্যকে জানার জন্য মাধ্যম হয়ে যায়, তখন এখান থেকে নিষেধ করা হলো। অতএব বোঝা যায় যে যেই কাজের দ্বারা হারাম সংগঠিত হতে পারে এমন বৈধ কাজও নিষিদ্ধ। তাফসীর সাদিতে 567 নম্বর পৃষ্ঠায় এটা আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, এই আয়াতে কারিমা থেকে একটি মৌলিক নীতিমালা জানা যায়, সেই নীতিমালাটা কি? উত্তর, মৌলিক নীতিমালা হলো এই, কোনো বৈধ কাজ করার দ্বারা যদি হারামের দিকে কেউ ধাবিত হয় তাহলে সেই বৈধ কাজ করাটাও নিষিদ্ধ হয়ে যায়। উদাহরণ আমাদের এখানে একটা জানলাম, এছাড়া যে কোনো উদাহরণ আমরা দেখতে পারি। ধরে নেই একটি স্বাভাবিক কথাবার্তা বা গল্প, এটা একজন আরেকজনের সাথে কথা বলবে, গল্প করবে, স্বাভাবিকভাবে জায়েজ। তবে সময় নষ্টের ক্ষেত্রে মুমিন ব্যক্তি তা থেকে দূরে থাকে। অথবা কোনো খেলাধুলা, যেই খেলাধুলা বৈধ, এই খেলাধুলা করা স্বাভাবিকভাবে বৈধ, কিন্তু সেই খেলাধুলা করতে গিয়ে যদি সালাত নষ্ট হয়ে যায়, সেই খেলাধুলা করতে গিয়ে যদি সালাত বাতিল হয়ে যায়, যেই সালাতকে উপেক্ষা করা, সালাত থেকে অমনোযোগী হওয়া হারাম। অতএব কোনো খেলাধুলা, বৈধ খেলাধুলা করার কারণে যদি সালাত নষ্ট হয়ে যায় তাহলে ওই বৈধ খেলাধুলা করাও নিষিদ্ধ। এটা ব্যক্তিভেদে ভিন্নতা হতে পারে। কেউ যদি কোনো বৈধ খেলা খেলার পর আজান হওয়ার সঙ্গে সঙ্গে সালাতে চলে আসে তাহলে সেই বৈধ খেলা বৈধ বলেই বিবেচিত হবে।
আর যদি সেটা সালাত থেকে বিরত করে দেয় তাহলে সেই খেলা তখন নিষিদ্ধ হবে, হারাম হবে। অতএব এখান থেকে আমরা বুঝলাম যে একটি মূলনীতি, যেই মাধ্যমটা প্রাথমিকভাবে বৈধ কিন্তু হারামের দিকে ধাপিত করে অথবা নিষিদ্ধ কাজের দিকে ধাপিত করে, তাহলে সেই প্রাথমিকভাবে সেই বৈধ পন্থাও অবৈধ। 6 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। তওবা এটি প্রত্যেক দায়িত্বশীল মুমিন ব্যক্তির উপরে ওয়াজিব। কিতাব এবং সুন্নাহর দলিল দ্বারা এটা প্রমাণিত এবং উম্মতের এ ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এই তওবার 3টি ফরজ। একটা হলো তওবা করবে, যে পাপ থেকে আফসোস করবে, পাপ থেকে সে পরিতাপ করবে, কেননা এর দ্বারা রব্বুল আলামিন সম্মানিত আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য হওয়া এর কাজ সংগঠিত হয়েছে বা আল্লাহর নাফরমানি হয়েছে, এই জন্য সে পরিতাপ করবে। এটা এই কারণে নয় যে এর দ্বারা তার শরীরের কোনো ক্ষতি হয়েছে অথবা মালের কোনো ক্ষতি হয়েছে, এই কারণে সে তওবা বা আফসোস করবে না, বরং আফসোস করবে এই জন্য যে এর দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়েছে। 2 নাম্বার, তওবা করার সময় যতদূর সম্ভব পাপ থেকে প্রথম সময়ই বিরত থাকবে, অর্থাৎ পাপের দিকে আর ধাপিত হবে না, দ্রুত ফিরে আসবে, কোনো ধরনের বিলম্ব অথবা অবহেলা ছাড়াই। 3 নম্বর হলো সে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করবে যে এই পাপে আর ফিরে আসবে না। এই 3টি ফরজ। এবং এই তওবার 3টি আদব রয়েছে। একটি আদব হলো যে পাপকে স্বীকার করবে মন ভেঙ্গে, অর্থাৎ মন ভাঙ্গ অবস্থায় মনকে ভেঙ্গে নিয়ে আফসোস করে সে পাপকে স্বীকার করবে। 2 নম্বর আদব হলো কায় মনোভাবে মিনতির সাথে দোয়া করবে এবং অধিক ক্ষমা প্রার্থনা করবে। 3 নাম্বার, বেশি করে কল্যাণকর কাজ করবে যাতে করে এই পাপ বা অন্যায়গুলো মুছে যায়। ইবনে জুজাই রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের 2য় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো যে তওবার 3টি ফরজ বা ওয়াজিব উল্লেখ করুন। 1 নাম্বার, যে তওবা করার জন্য সে পরিতাপ করবে তার পাপ থেকে, যে এর দ্বারা সে আল্লাহর নাফরমানি করেছে। 2 নাম্বার হলো প্রথম ওয়াক্তে যতদূর সম্ভব সে তা থেকে ফিরে আসবে। এবং 3 নাম্বার যেটি ফরজ তা হলো যে কখনো আর সেই পাপ করবে না এমন দৃঢ় প্রতিজ্ঞ হবে। এর সাথে আদব রয়েছে কিছু, যেমন পাপ স্বীকার করার একটি কাজ তার রয়েছে, এটা একটি আদব। যেমন নবী ইউনুস আলাইহিস সালাম তিনি যেমন স্বীকার করেছিলেন তওবা করার সময়, অনুরূপভাবে একটি আদব আপনি উল্লেখ করুন। ইউনুস আলাইহিস সালাম যখন তওবা করেছিলেন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তাহলে একটি আদব হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহ তাআলার মুখী হওয়া, এবং বললেন সুবহানাকা, আপনি পবিত্র, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, এবং ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। এর দ্বারা তিনি নিজের পাপকে স্বীকার করলেন। সুতরাং তওবার জন্য আদব হলো, শিষ্টাচার হলো নিজের পাপকে স্বীকার করবে। 7 নম্বর শিক্ষা, আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। তওবার প্রতি উদ্বুদ্ধকারী কারণসমূহ 7টি, যেই 7টি জিনিস আপনাকে তওবার প্রতি উদ্বুদ্ধ করবে। 1 নাম্বার, শাস্তির ভয় করা। 2 নাম্বার, সওয়াবের আশা করা। 3 নাম্বার, হিসাব হবে সেই হিসাবের ব্যাপারে লজ্জা করা, হিসাবের ব্যাপারে নিজে লজ্জিত থাকা যেন আমি তাতে লজ্জিত না হই। প্রিয়কে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। যিনি সর্বদা প্রত্যক্ষ করেন সেই প্রত্যক্ষকারীকে ভয় করা।
বিশাল মর্যাদার জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টাকে মারাত্মক এবং সিরিয়াসভাবে দেখা বা গুরুত্বের সাথে দেখা এবং নেয়ামতের শুকরিয়া করা, এই 7টি কারণে তওবা করা মানুষের জন্য সহজ হয়ে যায়। কেউ যদি আল্লাহকে ভয় করে, সওয়াবের আশা করে, আখিরাতে দাঁড়াতে হবে সেই ভয় যদি তার মাঝে থাকে, সে যদি রব্বুল আলামিন সবসময় আমাকে দেখছেন এটার যদি ভয় করে, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া কি একটা মারাত্মক অবস্থা হবে তা যদি সে মারাত্মকভাবে নেয় এবং সে যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে, তবেই তার জন্য তওবাটা সহজ হয়ে যায়। ইবনে জুজাই রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেন তার তাফসীর গ্রন্থের 2য় খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো যে কোন বিষয়গুলো তওবার প্রতি উদ্বুদ্ধ করে? উত্তর, আল্লাহকে ভয় করা, আখিরাত দিবসের দণ্ডায়মান হওয়ার ভয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করা, আল্লাহ তাআলা প্রিয়, তাকে আমরা ভালোবাসি, তার সাথে সাক্ষাতের আশা করা, আল্লাহর সামনে দণ্ডায়মান হলে বিপদ হতে পারে যদি পাপ থাকে, এই বিষয়ে নিজে সাবধান হওয়া, এটাকে মারাত্মকভাবে দেখা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ হলেও কি করা? তওবা করা। এবার আমরা আয়াত থেকে আমল খেয়াল করব। 1 নম্বর আমল হলো আপনি আজ বেশি করে তওবার জন্য আগ্রহী হন এবং আপনি আজকে বেশি করে আগ্রহী হন যে আপনার দৃষ্টির জন্য হারাম থেকে দূরে রাখতে পারেন, অবনত রাখতে পারেন, এই জন্য আপনি আকাঙ্ক্ষী হন, প্রচেষ্টা করেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থান যেন তারা সংরক্ষণ করে, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্রতর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, অবগত তারা যা কিছু করে। 2 নম্বর আমল হলো আপনি এমন একটি মেসেজ বা একটি ছোট্ট পুস্তিকা লিখুন বা একটি বার্তা প্রেরণ করুন যাতে আপনি হারাম থেকে দৃষ্টিকে অবনত রাখার যে কি শিক্ষা এবং উপকারিতা রয়েছে তার বর্ণনা করবেন। বিশেষ করে বর্তমান আধুনিক যেই সকল আসবাবপত্র রয়েছে, মোবাইল, ল্যাপটপ বা আরও অন্যান্য যে সকল আধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, এইগুলোর থেকে বিশেষ করে দৃষ্টিকে সংরক্ষণ করার জন্য আপনি একটি মেসেজ বা বার্তা মানুষকে জানিয়ে দিন। ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংরক্ষণ করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে, দৃষ্টিকে যেন অবনত রাখে। 3 নম্বর আমল হলো যে আপনি আপনার সকল পাপ থেকে দ্রুত তওবা করুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদাররা তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এবার আমরা 3টি দিক নির্দেশনা খেয়াল করব। 1 নম্বর দিক নির্দেশনা হলো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, সবসময় মনে রাখুন যে তিনি জানেন আপনি যা প্রকাশ করেন এবং আপনি যা গোপন করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে তার ক্রোধ হয় এমন কিছু দেখবেন, তা থেকে আপনি সাবধান থাকুন। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো। 2 নম্বর দিক নির্দেশনা হলো যে পাপ থেকে তওবা করা এটি দ্রুত দুনিয়াতে এবং আখিরাতে সফলতা আমদানি করে, তথা সফলতা বয়ে নিয়ে আসে পাপ থেকে তওবা করা। সুতরাং তওবা করলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে সকলেই তওবা করো যাতে তোমরা সফল কাম হও। 3 নম্বর দিক নির্দেশনা হলো সৌভাগ্যের, সমাজের মাঝে সৌভাগ্যের যেই আসবাব ও উপকরণগুলো রয়েছে, যেই কারণগুলো, তার মধ্যে অন্যতম কারণ হলো নারীদের মাঝে পূর্ণ হিজাব তথা পর্দার বিস্তার করা। নারীদের মাঝে পূর্ণ পর্দা এটা ছড়িয়ে দেওয়া, এটাকে প্রচার প্রসার করা, এর দ্বারা সমাজ সৌভাগ্যবান, সমাজ সুখী হওয়ার জন্য অন্যতম একটি কারণ। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
তবে তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, তবে যা এমনি বাহ্যিকভাবে প্রকাশ পায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের বক্ষদেশে এবং গলার উপরে মাথা থেকে ওড়না বা কাপড় ছেড়ে দেয়, ওড়না দিয়ে ঢেকে রাখে। এই পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধানকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুশৃঙ্খলিত একটি জাতি, তওবার মাধ্যমে এই মাস সহ আগামী সময়গুলোতেও আল্লাহ তাআলা তার নৈকট্য অর্জনের জন্য তৌফিক দান করেন, আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা কিতাবের উপরে আমাদেরকে অটল রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।